আপনি যত বড় পাপী হন না কেন, আপনার পাপ যদি আসমান জমিন পরিপূর্ণ হয়, যদি আপনি এখন তওবা করেন, অনুতপ্ত যদি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, আপনি সারা জীবন অপরাধ করেছেন, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এমন কোন পাপ নাই যেটা আপনি করেন নাই, তবে এখন থেকে যদি তওবা করেন, ইল্লা মান তাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করা শুরু করলো। একজন ব্যক্তি 40 বছর শুধু অপরাধ করেছে, 40 বছর কোনদিন সালাত আদায় করে নাই, কোনদিন সত্য কথা বলে নাই, সারা জীবন জেনা করেছে, 40টা বছর অপরাধ করেছে, জেনা, ঘুষ, ব্যভিচার, এমন কোন অপরাধ নাই সে করে নাই, 40 বছর পর্যন্ত করেছে। এরপর যদি ওই ব্যক্তি অনুতপ্ত হয়, তো তওবা করে যে আল্লাহ আমি অতীতে যত পাপ করেছি এখন তওবা করতেছি, আর কখনো আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না, কখনো সুদ খাবো না, ঘুষ ভক্ষণ করবো না, আল্লাহ আমি তওবা করেছি। যে ব্যক্তি তওবা করবে 40 বছর পরে যদি কোনো ব্যক্তি তওবা করে, ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং যদি আল্লাহর প্রতি ঈমান আনার পরে সালাত আদায় করা শুরু করলো, নেক আমল করা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই 40 বছর অপরাধকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে শর্ত কি? তওবা করতে হবে খালিস নিয়তে, সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। সেজন্য এখনো সময় আছে, আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করা।